কিশোরগঞ্জে দিন দিন বাড়ছে অবৈধ রেল ক্রসিং। ভৈরব থেকে ময়মনসিংহের 18 বাড়ি পর্যন্ত রয়েছে 34টি অবৈধ রেল ক্রসিং। এসব রেল ক্রসিংয়ে নেই কোনো গেট ও গেটম্যান। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। কিশোরগঞ্জ সংবাদদাতার পাঠানো প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। কিশোরগঞ্জের ভৈরব থেকে ময়মনসিংহের 18 বাড়ি পর্যন্ত 75 কিলোমিটার রেলপথে রেল ক্রসিংয়ের সংখ্যা 64, যার মধ্যে 34টি অবৈধ। এগুলোতে নেই কোনো গেট কিংবা গেটম্যান। রেলপথ পারাপারে চলন্ত ট্রেনের গা ঘেঁষে অপেক্ষায় থাকে যানবাহন। প্রায়ই দ্রুতগামী ট্রেনের ধাক্কায় ঘটে দুর্ঘটনা। রেহাই পাননি পথচারীরাও। মানুষ চলাচলের সময় অনেক সময় ট্রেন আসে পড়ে, কারণ গেটের প্রয়োজন। এটা যদি একটা গেটম্যান থাকতো, তাহলে গেটম্যান থাকলে এই ঘটনাগুলা ঘটতো না। হঠাৎ করে দেখা যায় যে ট্রেন চলে আসে, বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া আসা করতে হয়, তখন ট্রেন দেখে আমরা আতঙ্কিত হয়ে যাই। সতর্কতামূলক একটি সাইনবোর্ড টানিয়েই দায় সেরেছে রেল কর্তৃপক্ষ। ইদানিং দেখা যাচ্ছে যে প্রায়শই কিছু ক্ষমতাধর লোক বা এলাকার চেয়ারম্যান মেম্বার তাদের প্রয়োজনের স্বার্থে রেল লাইনের উপর দিয়ে অবৈধভাবে রাস্তা তৈরি করতেছে। বাধা দিতে গেলে সেই ক্ষেত্রে এলাকার লোকজন বা স্থানীয়রা এসে বাধা দিচ্ছে। নগর সম্প্রসারণের ফলে বাড়ছে বসতবাড়ি, তৈরি হচ্ছে নতুন নতুন সড়ক। রেল ক্রসিংগুলোতে নিরাপত্তা নিশ্চিতে স্থায়ী সমাধান চান ভুক্তভোগীরা। সাকিব আল হাসান, RTV।